প্রায় ৫-৬ বছর পর একই জায়গায় আমরা আবারও ঘুরতে যাব খুব তাড়াতাড়ি। তাই বাজারে এসেছিলাম হালকা কিছু কেনাকাটা করতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। বেশ কয়েকদিন থেকে বাজারে যাব করছি, কিন্তু যাওয়াই হচ্ছিল না। এইদিকে আমাদের হাতেও সময় খুব কম, কারণ ২-১ দিনের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। আসলে কিছুদিন আগে আমি মিশো থেকে একটা কুর্তি অর্ডার করি। সবকিছুই ভালো এসছে, কাপড় কোয়ালিটি, প্রাইসটাও ঠিক ছিল, কিন্তু আমার ফিটিং আসছিল না। তাই আমাকে ওটা রিটার্ন করে দিতে হয়। আর ভেবেছি যে বাজার থেকেই নিয়ে আসবো। তাই আজ আমার বাজারে আসা। এইদিকে এই যে কাকুটাকে দেখতে পাচ্ছো, 40টা সেট টিফিন 10 টাকাতে বিক্রি করছে। তবে এই সেট টিফিনগুলো যদি আমি জুয়েলারির দোকান থেকে নিতাম 40 টাকাই নিত। হঠাৎ করে আমার দেখা হয়েছিল পুরনো এক স্কুল ফ্রেন্ডের। তো আমরা সবাই একসাথেই রয়েছি। ওর সাথে গল্প করতে করতে আমরা এক দোকানে চলে এলাম। ধূপগুড়িতেই যদিও এই দোকানটা রয়েছে, তবে আমি কিন্তু প্রথমবার এসেছি। তো এখানে যে বুনুটা রয়েছে তার জন্য লং ড্রেস দেখছিল। তবে আমি কিন্তু ছোটোবেলার থেকেই লং ড্রেস খুব একটা পছন্দ করি না। আমি ছোটোবেলার থেকেই প্যান্ট শার্ট এসবই বেশি আর কি পরতাম। আর এখন বড় হয়ে থ্রি পিসগুলো একটু ভাল লাগে, কুর্তিগুলো ভাল লাগে। ওরা কি নিয়েছিল না নিয়েছিল তা তো আমি জানি না। ওদেরকে ওখানে রেখে আমি অন্য এক দোকানে চলে এসেছি, কারণ অনেকটা সময় চলে গেছে ওদের সাথে গল্প করতে করতে। আমাকেও বাড়িতে যেতে হবে। তো এখানে আমি থ্রি পিসগুলো দেখছিলাম। কুর্তি দেখতে এসে আমি থ্রি পিস দেখছিলাম, যেহেতু আমরা যেই জায়গায় যাব সেই জায়গায় ওয়েস্টার্ন কোনো কিছু পরে না যাওয়াই বেটার। এই থ্রি পিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো কাকুটাকে বললাম যে তুমি একটু ভালো করে দেখাও থ্রি পিসগুলো, আমি একটু ভিডিও করে নিই। তো এটা হোলির জন্য খুবই ভালো একটা কালেকশন বলতে পারো, কারণ ওড়নাটার মধ্যে কালারিং যে ডিজাইনগুলো রয়েছে খুবই ভালো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তারপরে আরেকটা দেখলাম থ্রি পিস, এটাও ভালো লেগেছে। তোমরা অবশ্যই দেখতে পারবে যে আমি কোন থ্রি পিসটা নিয়েছি। তারপর আমি চলে এলাম এদিকে চুড়িপট্টিতে। দোকানে এলাম আমি একটা নেল পলিশ নিতে। তো নেল পলিশ নিয়ে আমি বেরিয়ে পড়লাম। ও হ্যাঁ, তার সাথে আমি একটা ট্র্যাকস্যুটও নিয়েছি, বলতে একদম ভুলে গেছি। এখন আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা সময় আমার বাজারে এদিক ওদিক করেই গেল। গাড়ি স্ট্যান্ডের এখানে এসে দেখছি যে গাড়িটা ছাড়তে বেশ কিছুটা সময় রয়েছে। তাই আমি পাশেই একটা দোকান আছে যেখানে পাপড়ি চাট খুব ভালো বানায়। আমারও পাপড়ি চাটটা খেতে ভীষণ ভালো লাগে। হাফ প্লেট পাপড়ি চাট নিয়ে গাড়িতে খেতে খেতে বাড়ির কাছে চলে এলাম। আবার আমাকে হেঁটেই যেতে হবে বাড়ি। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন।